আসসালামু আলাইকুম। শুরুতেই বলে নিই আলহামদুলিল্লাহ। আজকে একটা মধ্যবিত্ত মেয়ের জীবনের ছোট্ট একটা গল্প শোনাবো। আমি মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। ছোটবেলা থেকেই সব সময় ঈদে আমি জামা কিনি। আমার আম্মু অনেক কষ্ট করে হলেও আমাকে জামা কিনে দেয়, কিন্তু এবার ঈদে আমার আম্মু আমাকে কোনো জামাই কিনে দেয়নি। আমার ছোট বোনকে দিয়েছে আর আমাকে বলেছে, হাতে টাকা নেই, তোকে কিভাবে কিনে দেব? এবার জামা ছাড়াই তোর ঈদ করতে হবে। আম্মুর এই কথায় আমি খুব কষ্ট পাই। আমার অনেক খারাপ লাগলো। এভাবে ঈদ এসেই গেল। তার 2 দিন বাকি। আমি বারবার দোয়া করতাম আর বলতাম, আল্লাহ, আমি জানি তুমি আমার ব্যবস্থা করেই দিবে। আমি বড় হয়েছি ঠিকই, কিন্তু এখনো অনেকটাই বাচ্চামি ভাব আমার মাঝে রয়ে গেছে। না চাইতেও যখন ভাবতাম আমার নতুন জামা হয়নি, খুব খারাপ লাগতো। মনের মধ্যে কষ্ট লাগতো যে সবাই নতুন জামা পরবে ঈদের দিন, কিন্তু এবার কি আমি পরতে পারবো না? নামাজ পড়তাম, জিকির করতাম, দোয়া করতাম আর বলতাম, হে মাবুদ, আমার বিশ্বাস আমি আজকে সন্ধ্যার আগেই আমার নতুন জামা পাবো ইনশাআল্লাহ। ঈদের আগের দিন প্রচুর বৃষ্টি ছিল। আমার আম্মু আমাকে বলল, তুমি বাসায় থাকো, আমি এক জায়গায় যাচ্ছি, একটু পরই চলে আসব। আর তারপর আমার সাথে যা হলো আমার সেটা এখনো ভাবায়। ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে আম্মু আমার জন্য একটা নতুন জামা, তাও আবার অনেক দামি, আমার জন্য কিনে নিয়ে আসছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, তুমি এত টাকা কোথায় পেলে, যেখানে তোমার কাছে আমাকে একটা জামা কিনে দেওয়ার মতো টাকা ছিল না? সেইখানে তুমি আমার জন্য এত দামি একটা জামা কিভাবে নিয়ে আসছো? আমার আম্মু নীরবতা পালন করেছিল, আর সেই প্রশ্নের উত্তরটা আমার আম্মু আমাকে এখনো বলেনি। আমি খুবই খুশি হয়েছিলাম, এতটা খুশি হয়েছিলাম যে খুশিতে আমার চোখে পানি জমে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মহান, তার প্রতি বিশ্বাস রাখতে পারলে সব কিছুই সম্ভব হয়। অসম্ভব বলতে আমার রবের কাছে কিছুই নেই। সুবহানাল্লাহ। বিশ্বাস করো, আমার ছোট এই ইচ্ছেটা যদি পূরণ হয়, তাহলে আরও বড় বড় যে ইচ্ছেগুলো আছে আমার বিশ্বাস সেগুলো অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রবল মনে শুধু আল্লাহকে বিশ্বাস করো, তার ওপর প্রশ্ন তুলো না। দেখবে তোমার ইচ্ছেগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছে।